বাংলাদেশের নওগাঁর সুস্বাদু আম নজর কাটছে কাতারের মানুষের। দেশটির রাজধানী দোহার ঐতিহ্যবাহী সুক ওয়াকিফ মার্কেটে আয়োজিত আন্তর্জাতিক আম মেলায় বিক্রি হচ্ছে নওগাঁর আম। ৬ দিনব্যাপী এই আয়োজনে দর্শনার্থীরা ভিড় করছেন বাংলাদেশের এই আম দেখতে ও কিনতে। গত ২৫শে জুন শুরু হওয়া এই উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানা। নওগাঁ থেকে নিজ হাতে নিয়ে যাওয়া নানান জাতের আম নিয়ে তিনি অংশ নিয়েছেন মেলায়, যা দারুণ সাড়া ফেলেছে। কাতারের রাজধানী দোহাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। প্রচুর প্রবাসী, প্রায় ৪.৫ লাখ বাংলাদেশি আছেন, প্লাস কাতারি, ইরানিয়ান, ইন্ডিয়ান, পাকিস্তানি, অন্যান্য দেশের, এমনকি বিভিন্ন বিদেশের মিশনের এখানে অ্যাম্বাসেডার বিন্দু আমাদের স্টল থেকে আম কিনেছেন। এবং কাতারের সরকারি বিভিন্ন দপ্তরে, সামরিক দপ্তরে আমাদের বাগানের আম গিফট হিসেবে দেওয়া হয়েছে অ্যাম্বাসেডারের পক্ষ থেকে। তারা আম খেয়ে সবাই খুবই প্রশংসা করেছে। আমরা চাই যদি এরকম মেলা অন্যান্য দেশেও যদি আয়োজন করা সম্ভব হয়, তাহলে কিন্তু আমরা আম চাষিরা বিশেষ করে অনেক লাভবান হব। বিভিন্ন দেশের প্রবাসীরা কিনছেন নওগাঁর আম। মেলা থেকে নিজ দেশের আম সংগ্রহ করছেন কাতারে থাকা বাংলাদেশিরা। এরকম মেলার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে দেশের আম সহ নানা কৃষি পণ্য রপ্তানির সুযোগ তৈরি হয়েছে বলছেন নওগাঁবাসী। আমাদের দেশের বা আমাদের জেলার এই উৎপাদিত পণ্যটা আমাদের এলাকার চাহিদা মেটানোর পর, পুরা সর্বত্র দেশের চাহিদা মেটানোর পর বাইরে রপ্তানি হচ্ছে। এতে যেমন আমার এলাকার বেকারত্বর একটা দূর হচ্ছে, পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। নওগাঁর আম কাতারে যাচ্ছে, এটা শোনার পর আমি অনেক উচ্ছ্বাসিত, আনন্দিত, এবং আমার মনে হয় আমার পাশাপাশি নওগাঁ জেলাবাসীরা এটা শোনার পর, জানার পর তারাও অনেক প্রাউড ফিল করবে, কারণ নওগাঁর আম কাতার পর্যন্ত পৌঁছে গেছে। এখানকার আম অনেক বিখ্যাত, অনেক সুন্দর, সুস্বাদু, দেখতেও অনেক সুন্দর, খেতেও অনেক সুন্দর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, নওগাঁর মাটির গুণগত মান ও আবহাওয়ার কারণে এখানকার আম সবচেয়ে সুস্বাদু, তাই দেশে বিদেশে এর চাহিদাও বাড়ছে। আমাদের কিছু কিছু আমের স্পেশাল কোয়ালিটি আম উৎপাদন হয়, বিশেষ করে আম্রপালি, নাগফজলি, বাড়ি আম ৪, এই কার্টিমন, এই আমগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন। আমি মনে করি এই আম বাংলাদেশের অন্য জেলার তুলনায় এর কোয়ালিটিতে এবং গুণগত মানে ভালো। বিশিষ্টজনরা বলছেন, আম চাষের প্রকৃত সুফল পেতে হলে তৈরি করতে হবে উদ্যোক্তা, কর্মসংস্থান সৃষ্টি করতে এর বিকল্প নেই। কাতার ফেস্টিভ্যালে আমের একদিনে 4 টন আম বিক্রি হয়ে গেছে, এত বেশি সেখানে আমের চাহিদা। তো এই বিষয়গুলো তো আমাদের খেয়াল রাখতে হবে যে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করতে আমাদের নতুন নতুন উদ্যোক্তা তৈরি দরকার। তাহলে নতুন উদ্যোক্তা তৈরি করলে আমরা নওগাঁ যেমন এগিয়ে যাব, এর সাথে দেশ এগিয়ে যাবে, আমাদের রেমিটেন্স বাড়বে, আমরা বেশি বেশি করে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হব। এবছর কাতারের পাশাপাশি ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় ৭৫ টন আম রপ্তানি করছেন নওগাঁর সোহেল রানা। সাদিকা তাসনিন, স্টার নিউজ।